লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। লাইন করে এসো, লাইন করে। দাদা, আমি তোমার বাসিটা নিলাম। হ্যাঁ। ও মা পিউরানি, আবার জিজ্ঞেস করার কি আছে? উনি তো এখন ঝাড়া হাত পা, এই বাসি আর ওনার কোনো কাজের না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বড় বড় কথা হচ্ছে না? এই সবাইকে নিয়ে ভোরবেলায় দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? আজকেও কি কীর্তন? এ কি অষ্টপ্রহর নাকি যে রোজ রোজ কীর্তন? আজকে তো আমরা সবাই মর্নিং ওয়াকে যাচ্ছি। কারেক্ট, আর ঠাম্মিও যাবে আমাদের সাথে। ইয়েস। ঠাম্মি না, মা কবে থেকে মর্নিং ওয়াকে যাবে? আজ যাবে। তাহলে এখন রেডি হওনি কেন? আমি রেডি, গোপাল সেবা হয়ে গেছে। 5:15 বাজে, দেরি হয়ে যাচ্ছে তো নাকি? জুতোটা পরে আসি চট করে। লেফট রাইট লেফট। মা জুতো? কালকে তুমি মার্কেটে গাড়ি নিয়ে গেছিলে না, চাবিটা কি তোমার কাছে? হ্যাঁ, মর্নিং ওয়াকে তোমরা গাড়ি নিয়ে যাবে? এই রে, এটা তো সিলেবাসে ছিল না, এটা তো ভাবা হয়নি। বড় বউ কেন লাগবে? গাড়ি কেন লাগবে তো? ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে রায় পরিবারের আমরা সবাই মিলে এই প্রথম মর্নিং ওয়াকে যাচ্ছি। বিষয়টা গ্র্যান্ড হওয়া উচিত, তাই পাড়ার মাঠ নয়, সোজা গড়ের মাঠ। কি খারাপ একটা ডব দিলে তুমি, এবার কেসটা খাবে দেখো। কি বলে কেস খাবে? কেন? এই কেন কেস খাবে কেন? হাওয়া খাবে, হাওয়া খাবে, গড়ের মাঠে টাটকা তাজা খোলা হাওয়া খাবে। আমার কেন জানি না মনে হচ্ছে। তোর মনে হওয়াটা মনের মধ্যেই রাখ। চলো সবাই, অ্যাবাউট টার্ন লেফট রাইট। চলো চলো। আরে শোনো, আরে শোনো কথাটা। হ্যালো, চা খাবে বাবা? চা না, ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো না? কাল আমি বললাম বলে আমাকে বকা দিলে, এখন মনে হচ্ছে তো যে আমার সন্দেহটাই ঠিক। আস্তে 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 বড় বউ, আস্তে একটু তেচ্ছা করে রাখ। ঠিক করে বলছি সমস্ত আয়োজন হয়ে গেছে তো? হ্যাঁ, সবকিছু হয়ে গেছে মোটামুটি। ওই আমি দেখে নেবো। আচ্ছা আচ্ছা, শোন, আমি জানি যে তুমি সবটা দেখে নেবে, আমার বড় বউ থাকতে আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, এদিকে এসো সবাই, এদিকে এসো, ওই হাতের কাজগুলো সেরে এদিকে এসো, একটা কথা বলার আছে। এদিকে এদিকে এসো এসো এসো। বলছি এখানে যা ঘটছে বা হচ্ছে এর ব্যাপারে কিন্তু তোমরা কেউ আবির বাবুকে কিচ্ছু বলবে না। উনি যদি ফোন করেন তাও কিন্তু কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ, এই নোটিশ আজ খসে পড়বে আবির বাবু, আপনার প্রতিদিন বাঙালিয়ানা আবার খুলবে, আবার খুলবে, আবার। বড় বউ, হ্যাঁ বড় বউ, একটু কটা বাজে বলো তো? 5টা তো বেজে গেছে গো বাবা। এ মা, তাহলে তো টাইম হয়ে গেল। এই এখনো তো একটাও লোক আসলো না, আসবে তো? আমার বিশ্বাস ঠিক আসবে। আরে বাবা, আমরা তো ইচ্ছাকৃত লোক ঠকাইনি। হ্যাঁ, কেউ যদি ভুল করেও থাকে তাহলে সে সেটার প্রায়শ্চিত্ত করার আপ্রাণ চেষ্টা করছে। ঠাকুর আমাদের এত বড় শাস্তি দেবেন না। তুমি ঠিক বলেছো মণিমা, ঠাকুর আমাদের সাথে আছে। আচ্ছা শোনো, প্ল্যান ওয়াইজ কিন্তু তোমার এখন বাড়িতে যাওয়ার কথা বাবাকে নিয়ে আসার জন্য। তুমি বাবাকে নিয়ে এসো, আর এখানে লোক আসতে দেখলে আমরা ফোন করে দেবো। হ্যাঁ, আমাকে কিন্তু জানিও। হ্যাঁ তোমরা, ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। মণিমা, কোনো চিন্তা নেই, আমরা তোমায় ঠিক খবর দেবো, নিশ্চিন্তে যাও। সবটা ঠিকঠাক হবে বলো, আমি যাই। হ্যাঁ সাবধানে। বাবলু সময় নষ্ট করো না, চলো চলো চলো। বড়দা এই তো করছি এটা দে। সরো তো একটু। ইস, কি ভীষণ রোগা হয়ে গেছে একদিনে মর্নিং ওয়াক করে। হ্যাঁ, সারাদিন ধরে মর্নিং ওয়াক করলে, তাই না?
আবিরবাবু, আমার বাবা কি বলেন জানেন? বছরের শুরুতে যা করবে সারাটা বছর সেটাই চলবে। না মানে আমি বলতে চাইছি যে আপনি কি বদলে যাচ্ছেন? মানে আপনি কি বিটকেল চন্দ্রের থেকে রসিক হয়ে যাবেন? যাকে আমি গিয়ে একজনের দেওয়া শাড়িটা পরে আসি। সে কি শুনছে? না শুনে কি আর উপায় আছে? তাহলে সেও যাক, গিয়ে তাড়াতাড়ি নতুন পাঞ্জাবিটা পরে নিক, কারণ তার আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তার কি মনে আছে? কোথায় যাবো জানতে পারি? বলবো না, জানতো? মানে জুলুমবাজি নাকি? হ্যাঁ, যদি তাই ভাবেন তাহলে সেটাই। ওহো, এত কথা বলে সময় নষ্ট না করে যান না, পাঞ্জাবিটা গিয়ে পরে আসুন। আমি গিয়ে শাড়িটা পরে আসছি। কি হলো, ঠিক আছে? হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে আপনাকে দেখতে, পুরো বাঙালি সুপুরুষ। তোমার হয়নি এখনো? বলছি, আপনি আমার একটা কাজ করে দেবেন না? মানে বাড়িতে তো কেউ নেই, যদি আপনি না করেন তাহলে। হ্যাঁ, কি হয়েছে বলো, কি করতে হবে? এই শাড়ির আরে আরে কি কি করছোটা কি? দাঁড়ান দাঁড়ান। আরে মহা মুশকিল, কি করছো? আরে দাঁড়ান না, আপনারা তো প্রশ্ন কেন বলুন তো জীবন। চশমাটা খুললে কেন তুমি? দাঁড়ান। আরে 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 কি, এই মেয়েটাকে নিয়ে তো পারা যাচ্ছে না, মহা মুশকিল তো। এই এখনই একবার প্রণাম, এই চশমা খোলা, আবার এই এখন চোখ বেঁধে দেওয়া হচ্ছে, কি হচ্ছে এটা কি? আরে বাবা, উফ, লাগছে না তো? না। ভরসা রাখুন আবির বাবু, আমি আপনাকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবো না। শুধু কিছুটা পথ চোখ বুজে আমার উপর ভরসা করে আপনাকে চলতে হবে। পারবেন? আমাকে কোথায় নিয়ে যাবে তুমি আমি জানি না। আমার জন্য, আমার পরিবারের জন্য তুমি অনেক কিছু করেছো। তোমাকে ভরসা না করলে পাপ করা হবে। তুমি কোথায় নিয়ে যেতে চাও বলো, আমি যেতে চাই।
আপনাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আসুন। হয়তো রেস্টুরেন্ট আমাদের বন্ধ, কিন্তু উদ্যমের দিক থেকে কোনো কমতি নেই। বাঙালির গুরুত্বপূর্ণ উৎসবে আমাদের তরফ থেকে থাকছে স্পেশাল বুফের আনলিমিটেড অফার। সময় নিয়ে খান, উপভোগ করে খান। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে আসুন। মন না ভরা পর্যন্ত আমরা কিন্তু সার্ভ করা থামাবো না। সো এনজয় দ্য ফুড। শিবানী, দেখছো সবাই প্লেট নিচ্ছে, মানে খাবে। মনে হচ্ছে আমাদের স্বপ্নটা সত্যি হতে চলেছে। আর যে তাই যেন হয়। বিশ্বাস করো, বাবার ওই সর্বহারা মুখটা যে আমরা সন্তান হিসেবে কেউ দেখতে পাচ্ছি না। আমিও প্রাণপণ দিয়ে চাই যাতে আমরা এই যুদ্ধটা জিতি। আমিও চাই আমাদের প্রতিদিন বাঙালিয়ানা যেন সগৌরবে তার সম্মান ফিরে পায়। আস্তে সাবধানে সিঁড়ি আছে কিন্তু, আপনার কিন্তু চোখটা বাঁধা। আমার হাতটা শক্ত করে ধরুন, আর একটু শক্ত করে ধরুন, আমার লাগবে না। বাড়িতেই সারপ্রাইজ দিচ্ছ নাকি? এত আস্তে আস্তে দাঁড়ান, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এত প্রশ্নের উত্তর দিলেই আপনি সবটা বুঝে যাবেন। দেখি, এই কত দূর যাচ্ছি সেটা কি বলা যাবে? না, একদম না, আস্তে। দেখো, তুমি তো ছোট, উত্তেজনার বশে ভুলভাল কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললে তো মুশকিল। যেমন যেমন ধরো নাও, যদি আমরা দূরে কোথাও যাই, এই চোখ দুটো যদি খোলা থাকে তাহলে সিঁড়ি দিয়ে আরামসে নেমে যেতে পারি না? খবরদার নয়, আপনি একদম চোখ খুলবেন না। দেখি, আসুন। আচ্ছা, আপনি তো একটু আগেই বললেন যে আপনি আমাকে ভরসা করেন, তাহলে এখন এতগুলো প্রশ্ন করছেন কেন বলুন তো? বছরের প্রথম দিন আমি এইটুকু আবদার করেছি, আপনি সেটাও রাখতে পারছেন না। আমি কিন্তু এবার খুব রেগে যাবো আবির বাবু। আচ্ছা আচ্ছা, সরি, আর কোনো প্রশ্ন করবো না। এই তো লক্ষ্মী ছেলের মতন কথা। নিন, এবার ঠাকুর প্রণাম করে নিন তো। হয়েছে? যাই তাহলে। দেখি, এই যে আমরা এবার বেরোবো আস্তে আস্তে। কিছু দেখতে পাচ্ছেন না তো? না। ঠিক আছে, আমি আছি তো। এদিক এদিক এদিক। আসুন আসুন আসুন। ঝিলমিল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? দাঁড়ান না। কোথায় নিয়ে যাচ্ছ বলবে তো? আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বলুন তো কোথায়? গন্ধ পাচ্ছি, খাবারের গন্ধ, একসাথে অনেক রকম খাবারের গন্ধ। এই গন্ধ আমার খুব চেনা ঝিলমিল। এই জায়গার সাথে আমার বহুদিনের আত্মীয়তা। কি তাই না ঝিলমিল? একদম ঠিক। এসব কি হচ্ছে? আপনার স্বপ্ন আবার নতুন করে ডানা মেলছে আবির বাবু। বাবা, প্রতিদিন বাঙালিয়ানা নতুনভাবে শুরু হয়েছে। তোমার প্রতিদিন বাঙালিয়ানা। তাকিয়ে দেখো, কি করেছেন মশাই? খাবার তো মুখে দিয়েই মন ভরে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি প্রতিদিন বাঙালিয়ানা সেরার সেরা, কলকাতার গর্ব, বাঙালির গর্ব। থ্যাংক ইউ। মানে
মানে এই সবটাই তুমি সেদিন থেকে প্ল্যান করেছিলে? আমি না, কমিটি প্ল্যান করেছিল। আর সেই কমিটির নাম কি জানেন? বিটকেল চন্দ্র বাঁচাও কমিটি। কি? একজন বলেছিল স্বপ্ন শেষ, বেঁচে থাকার আশা শেষ। আর সেটা শুনে আমি চুপ করে হাতের উপর হাত রেখে বসে থাকবো, সেটা আপনার মনে হয়? আরে ওনারা তো খাদ্য দপ্তরের অফিসার। হ্যাঁ, ওনাদের সবাইকে ডাকা হয়েছে। আমরা নিজেরা গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলাম ওনাদের। আসুন 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 আসুন, প্লিজ আসুন আসুন আসুন। নমস্কার। নমস্কার। আগের দিন আর আজকের মধ্যে অনেকটা ফারাক আবির বাবু। বলতে বাধ্য হচ্ছি, আপনার প্রতিদিন বাঙালিয়ানাকে আমরা বুঝতে ভুল করেছিলাম। আজ প্রমাণ হয়ে গেছে যে আপনারাই শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, সেদিন যেটা হয়েছিল সেটা কিন্তু একটা ভুল ছিল। পরের বার থেকে আরো বেশি সচেতন হবেন, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আবির বাবু, আজকের দিনটা আপনার স্ত্রী না থাকলে এইভাবে সম্ভব হতো না। না না, আমি কিন্তু একা নই। না মণিমা, তুমি একাই এই লড়াইটা লড়েছো। তুমি একাই আমাদের ইন্সপায়ার করেছো, আমাদের বিশ্বাস করিয়েছো যে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানো যায়। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। সে কি, এখনো তো আরো অনেক চমক বাকি আছে। আপনার স্ত্রী এত ভালো আয়োজন করলেন, এ সমস্ত উপভোগ করে বাড়ি চলে যাব, তা আবার হয় নাকি? মানে স্যার, আমি মানে রাস্তাটা ছাড়ুন। আমরা স্টে অর্ডার প্রত্যাহার করলাম। বাঙালির নববর্ষে বাঙালির গর্ব, প্রতিদিন বাঙালিয়ানা আবার নতুন পথ ধরে এগিয়ে চলা শুরু করুক। আমাদের মণিমা করে দেখিয়েছে। প্রতিদিন বাঙালিয়ানা। প্লিজ স্যার, আপনারা আসুন। প্লিজ স্যার, আসুন প্লিজ। বিটকেল চন্দ্র, শুভ 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 নববর্ষ বিটকেল চন্দ্র। কি এবার খুশি তো? আমি কিন্তু আপনাকে গিফট দিলাম। আমার রিটার্ন গিফট কই? তুমি কি ম্যাজিক করেছিলে? তোমার রিটার্ন গিফট চাই তো? মণিমার বাবা কোথায় গেল বলো তো? আবির বাবু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? তোমার বেলায় আমি এত প্রশ্ন করেছিলাম,
কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। এই ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে গে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, রিটার্ন গিফট। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। অগোছালো স্মৃতি পরবাসে যে হাতটা বাড়ালে, সব দুষ্টুমি গুলো অবশেষে যেন প্রেম হয়ে ছুঁয়ে দিলে। গল্প তোর আমার এক সুখী পরিবার, যেই ভালোবেসে তুমি জড়ালে। চোখে স্বপ্ন রঙিন হবে আমাদের দিন, এভাবেই যে কেটে যাবে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। কি হলো ঝিলমিল?